হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো অনেকদিন পরে আমি পরোটা বানাইতে আসলাম। এটাকে অবশ্য আমি পরোটা বলি না, এটার নাম দিছি আমি তেলে ভাজা রুটি। কারণ এটা হলো আপনার পরোটার কোনো আকার আকৃতি নাই, রুটি বানিয়ে আমি তেলে ভাজি, যার কারণে এটার নাম দিছি আমি তেলে ভাজা রুটি। তো এই যে দুই রকমের বানানো হচ্ছে, এই যে রুটি আমাদের জন্য আর এই যে তেলে ভাজা রুটি বাচ্চাদের জন্য। হোটেলে দেখে এরকম করে, এরকম করার কারণ আছে এখন বুঝি, কারণ সব দিক সমানভাবে ভাজা হয় সেই জন্য। এই দেখেন কি সুন্দর ভাজা হয়েছে। কোনো কথা বলো না। তোমাকে হারাতে দেখেন এই যে সব দিকে সমান ভাজা। আর যদি রেখে দেন মাঝখানে বেশি ভাজা হবে আর সাইড দিয়ে কাঁচা কাঁচা থেকে যাবে। এই দেখছেন একদম। আমি রুটিটা আগে বানিয়ে নিছি, নয়তো ভাজা সমস্যা হয়ে যায় সেই জন্য। একদিনও তেলে ভাজা রুটি ছাড়া খায় না, একদিনও না। যত দিন বানাবো তত দিনই। আল্লাহ আল্লাহ। একটা মনে হয় আটকে গেছি গো, সারাইতে পারছি। এই আটাটা আমি কাই করছি, আপনার আগে গরম পানি করছি, তারপর আটা লবণ দিয়ে মাখাইয়া আটার মধ্যে ঢাইলা ঢাইলা তারপরে মাখাইছি। তাহলে ওইটা কি হয়, বেশি সিদ্ধও হয় না আবার কাঁচাও থাকে না, সেজন্য আমি এইভাবে করি। আর সিদ্ধ রুটি দিয়ে কিন্তু পরোটা মজা লাগে না।
আমাদের আবার বেশি তেল হলে খাইতে চায় না, হালকা হালকা তেল। আর মোবাইলটা হাতে নিয়ে ভিডিও করতেছি তো এই জন্য একটু নড়তেছে। এটা ভাজলেই আমার ভাজা শেষ। আগে আমি রুটিটা ভাজছি, তারপরে আমি তেল দিয়ে রুটি ভাজতেছি। তাহলে কি হয়, কড়াইটা আপনার তেল তেলা থাকে। শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।